গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যেহেতু এটা আমার ডায়লগ, আমি ফার্স্ট বলি, তার জন্যই বলছি। কিন্তু আমি একদম ভালো নেই, শরীর খুব খারাপ, জ্বর এসছে খুব। সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, রান্নাও করতে পারিনি, উঠিনি আমি সকাল থেকে। কালকে যে রান্না করেছিলাম ওটাই ফ্রিজে রাখা ছিল, বাবু ওটা একটু মাইক্রোওভেনে গরম করে ও খেয়েছে। আর আমি একটু শুধু মুড়ি খেয়েছিলাম চানাচুর দিয়ে, তাও খেতে ইচ্ছা করলো না, ভালো লাগছে না। তো এখন উঠলাম, উঠে পরে ভাবলাম ওকে একটু রান্না করে দিই, বাবুকে রান্না করে দিই, তার জন্য উঠলাম এখন। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে রাত 9:30, 9:25 বাজছে। আজ দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে আমাদের, দেখো। কাল থেকে ভেবেছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে, হলো না, কিন্তু আজকে হচ্ছে। কী যে আনন্দ লাগছে না, বলে বোঝানোর মতো নয়। প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন ভাত বসিয়েছি, ভাত ফুটছে, আর একটু চিকেন নিয়ে এসেছি। এই ভাত আর চিকেন, সব বাসনগুলো এখানেই আছে, একটা বাসন গুছিয়ে রাখতে পারিনি। আর আমি এখানে না আলু কাটছি, আলু পেঁয়াজ এসব কাটছিলাম। আর বাইরে ওয়েদারটা খুব সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি হলো একটু, আমাদের বেশি বৃষ্টি হয়নি, হয়েছে একটু। রান্নাটা করে নিই চটপট করে, সব রেডি করতে হবে। ওষুধটা খেয়েছি তো পুরো ঘাম দিয়েছে, দেখো ঘাম দিয়ে না জ্বরটা ছেড়েছে। ওষুধটা খেয়েছি, তারপরে মাথা ব্যথা করছিল প্রচুর, এত মাথা ব্যথা করছিল, আর তত হাত পা যন্ত্রণা করছিল, এত যন্ত্রণা করছে মনে হচ্ছে পা হাতগুলো মনে হচ্ছে ফাটছে একদম, এত ব্যথা করছে। ভাতটা হয়ে গেছে, বাবু মশলাটা বেটে দিলাম, মশলা বাবুকে মিক্সিতে বাটা করালাম। ও ভালো করে বাটা হয়েছে। আলুটাকে ভেজে নিই, মাংসটা কড়াইয়ে একটু কষিয়ে পড়লে প্রেসার কুকারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেনের জন্য এখন পেঁয়াজটা ভাজছি, এই যে এদিকে ভাজা হচ্ছে পেঁয়াজটা। ভাতটা অর্ধেক হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে এখন। কিন্তু গলাটা না শুকিয়ে যাচ্ছে, জল এলে পরে আমার কি হয়, গলা শুকিয়ে যায় খুব, একটু পর পরই আমাকে জল খেতে হয়। একদম ভালো লাগছে না গো, রান্না করতে ইচ্ছে করছে না। না করলে ছেলেটার মুশকিল হয়ে যাবে, কি খাবে ও। আমার ছেলে আবার না ভাত ছাড়া কিছু খেতে চায় না, ও ভাতই চাই, অন্য কিছু খেতেই চাইবে না। চুলগুলো পুরো ভিজে যাচ্ছে ঘামের মধ্যে। মাংসটা কষিয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে তো, তাহলে জলদি করে হয়ে যাবে। একটা সিটি পড়লে পরে নামিয়ে দেবো। রান্না হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, একটু বসেছিলাম, তো এখন খেতে চলে এসেছি। আবার জ্বরটা আবার আসছে মনে হচ্ছে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। ভাতের মধ্যে সব নিয়ে নিয়েছি, আর এনার্জি লাগছে না কিছু, ভাতের মধ্যে মাংসটা নিয়ে নিয়েছি। দেখি কতগুলো খেতে পারি, খেতে ইচ্ছে করছে না, ওষুধটা খেতে হবে, তার জন্য একটু খেতে হবে। আর আমার এই ব্লগটা মানে খুবই ছোট আজকে হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে গুড নাইট, তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব। টাটা।